এক ধরে কিন্তু পান করে জানলাম তা না, প্রভু প্রভু যে যেন তারই ডাকে প্রভু তার কাছে আরে জগত বিবাদ করিয়ে সখিরে আমি চলে মরলাম, অহর্নিশি বিবাদ করিয়ে আমি অহর্নিশি বিবাদ করি অভিমানে আজ সখিরে আমি চলে ওর সঙ্গে আমি কিসের জন্য মান করলাম, কিসের জন্য মান করলাম করলো রাধারানী, আর কিসের জন্যই বা গোবিন্দ রাধারানীর চরণে মান করার তো এমনি কোনো কারণ নেই যে গোবিন্দ আসলো রাধারানী কুঞ্জে, রাধারানী যাও তোমার সঙ্গে আমার মান হয়েছে, তোমার মুখ দেখতে চায় না, চলে যাও। পুরো কারণ ছাড়া কারোর সঙ্গে কোনোদিনও দ্বন্দ্ব হয় না। কারণটা হচ্ছে কি, ধরুন গতকাল পরশুর কথা, গোবিন্দ আমার প্রতিদিনের মতো নাচতে নাচতে বসে গেছেন, প্রতিদিনের মতো সকালের সঙ্গে বসে গেছেন, বসে বিনোদ খেলা খেলেছেন। এবার ফেরত গোষ্ঠের সময় যখন বাড়ি আসছেন তখন রাধারানী হয়েছে সখী, দেখ সারাদিন তো গোবিন্দ দর্শন করা হয় না, অনেক কাজ করেছি বাড়িতে, মানে রাধারানী দিনে বোধ হয় 10টা করে গোবিন্দকে দেখতেন, তাও বলতো সারাদিন গোবিন্দ দর্শন করা হয়। কারণ রাধারানী যখনই গোবিন্দকে দেখত তখনই মনে হতো গোবিন্দকে প্রথমবার দেখলাম, সে পুরোর আগে যেমন ঘটেছিল সেই রকম পুরো একবারে যখনই দেখতো তখনই মনে হচ্ছে প্রথমবার দেখলাম। আর আমাদের একটা জিনিস বারবার দেখতে ভালো লাগে, এই একবার দেখলাম তারপরে এই জিনিস দেখে এসেছি আর কিসের দেখি। রাধারানী যখনই কৃষ্ণকে দেখতো তখনই মনে হতো প্রথমবার দেখেছি। রাধারানী বলছেন চল সখী গোবিন্দ দর্শন করে আসি। সখীদেরকে নিয়ে রাধারানী উঠলেন চিলেকঠা। চিলেকঠা বলতেই ওই বাড়ির ছাদের চিলেকঠা নয়, এই হৃদয়ের মধ্যে চিলেকঠা আছে, এই মন চিলেকঠায় উঠলেন রাধারানী সখীদের সঙ্গে নিয়ে। আর গোবিন্দ আমার নাচতে নাচতে রাস্তা দিয়ে চলে যাচ্ছে, রাধারানী দেখলেন গোবিন্দ নয়নে নয়ন করে গেলেন। গোবিন্দ আর কি করলেন, আর সঙ্গে আছে রাধা বলরাম, কথা কম, লাজ লজ্জা বলে তো কিছু আছে, তাই কথা বললেন না, সংকেতে জানিয়ে দিলেন। কেমন ভাবে সংকেত দিলেন, আরে কেশের ভিতরে সাপ অঙ্গদিনা লাইয়া, কেশের ভিতরে সাপ অঙ্গদিনা লাইয়া, আরে কেশের ভিতরে সাপ অঙ্গদিনা লাইয়া, কেশের ভিতরে সাপ অঙ্গদিনা লাইয়া, কেশের ভিতরে সাপ অঙ্গদিনা লাইয়া, আরে কেশের ভিতরে সাপ অঙ্গদিনা লাইয়া, আরে কি কথা কহিলে আরে কি কথা কহিলে কেশর কুঞ্জ রাধে
সর্বঙ্গে যাবে রাধে সর্বঙ্গে যাবে রাধে তাদের মধ্যে সাজায় রেখো সর্বঙ্গে যাবে রাধে সর্বঙ্গে সাজায় রেখো সর্বঙ্গে যাবে রাধে তাদের মধ্যে সাজায় রেখো সর্বঙ্গে যাবে রাধে সর্বঙ্গে সাজায় রেখো সর্বঙ্গে যাবে রাধে সাজায় রেখো রাধে রাধে সর্বঙ্গে যাবে রাধে রাধে সর্বঙ্গে যাবে রাধে তুমি সর্বঙ্গে যাবে রাধে এই বলে গোবিন্দ আমার গৃহমুখে গমন করলেন গৃহমুখে গমন করলেন দূর থেকে মা যশোদা দেখতে পেয়েছেন বলে কে দিবে আমার রাধে দিবে সাগর ঘন সাগর ছেচা মানি কে দিবে আরে কে দিবে আমার বাপে দিবে সাগর আওয়াজ বাপের ঠাকুরে দিবে দিবে আমার বাপে দিবে সাগর সে যায় মানি কে দিবে দিবে আমার বাপে দিবে বাপের ঠাকুরে দিবে আমার বাপে দিবে সাগর সাগর সে যায় মানি দিবে আমার বাপে দিবে সাগর বাপের ঠাকুরে দিবে সাগর সে যায় মানি দিবে মা যশোদা রাম পদে নাম দিয়ে ভাইকে ঘরের ভিতর নিয়ে গিয়ে দুটি জানুর উপরে বসিয়ে বদনে ক্ষীরের সবে নবনী তুলে দিলেন বদনে ক্ষীরের সবে নবনী তুলে দিলেন রাম বলরাম দুই ভাইকে শয়নে এইবার মা যশোদা একখানি ঘিত প্রদীপ কর নিয়ে তুলসী মঞ্চে দেখাচ্ছে আর মনে মনে ভাবছে আমার গোপাল বসতে যায় বাছুরীদের সঙ্গে ঘুরে ঘুরে বেড়ায় মনে মনে ভাবছে পায়ে জুতো নেয় না মাথায় টুপি নেয় না ছাতা নেয় না আমার গোপালের কতই না কষ্ট আবার বাছুরীদের সঙ্গে ধরে ধরে বেড়ায় আমার গোপালের গা খালি থামে গোপালের আমার কত কষ্ট মা যশোদা ভাবছেন চতুর্বের শিরোমণি কৃষ্ণচন্দ্র আমার ঘুমায়নি শয়নে আছে ঘুমায়নি এখন শুয়ে আছে যোগমায়াকে স্মরণ করলেন মা যোগমায়া তুমি আমার মায়ের চোখে নিদ্রা আনিবা